সবাইকে আজ ধন্যবাদ জানাই। প্রথমেই থ্যাংক ইউ ফর ইউনিভার্স, থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স প্রত্যেককে। কারণ আজকের যে বিষয়টার উপরে আমি আপনাদেরকে ফোকাস করতে চলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন আমার ফেসবুক লাইভে সামনে একটা মোমবাতি এবং ঠিক তার দূরে আমি বসে আছি। ঘর যে জায়গাটা বসে আমি করছি পুরোটাই অন্ধকার এবং তারই সঙ্গে একটা সিস্টেম, অর্থাৎ যেটার নাম আপনারা জানেন, হয়তো আপনারা ইউটিউবে যেটা দেখেছেন, যেটা ইউটিউবের মারফত হয়ে এসেছে, এই ইউটিউবের মারফতে জিনিসটা আপনারা দেখে এসেছেন যে এর নাম হচ্ছে তারটাক মেডিটেশন। এই মেডিটেশন কেন বা কি জন্য আজকে আমি করব সেটা আমি সব পরে বলবো। আগে পদ্ধতিটা বলে দিই। আমি আপনাদের সঙ্গে করছি এটা, প্রত্যেকটা বাচ্চাকে নিয়ে আমি এই কাজটা করেছিলাম বা করেছিলাম বলবো না, করি। প্রতি শুক্রবার করি, ওদেরকে ভিজুয়ালাইজেশনে করি এবং ওরা খুব ভিজুয়ালাইজেশনের মারফত ওরা দেখতে পায় নিজের মা বাবাকে, অর্থাৎ আপনাদেরকে সবাইকে দেখতে পায়। কেউ নিজের মাকে, কেউ নিজের বাবাকে দেখে এবং এটা সকলে করতে পারে। এটা শুধু বাচ্চারা করবে তা না, বড়রাও এটা করতে পারে। এটা কেন করব বা কি কারণে করব বা তার এফেক্ট কি হবে বা এর বেনিফিট কি? এর বেনিফিট হচ্ছে যে আমরা যখন কোনো ভিজুয়ালাইজ করি, বাচ্চারা করবে যখন, মানে বিশেষ করে স্টুডেন্টরা যখন তোমরা ভিজুয়ালাইজ করবে, তখন তোমরা চেষ্টা করবে চোখ বুঝিয়ে সেই ভিজুয়ালাইজ করতে, যে যেটা তোমাদের সবচেয়ে প্রিয় জিনিস সেটা তোমার খেলাধুলা হতে পারে। কেউ ক্রিকেট খেলতে ভালোবাসো, সেটা হতে পারে। তুমি ক্রিকেট খেলছো, সেটা দেখতে পারো যে তুমি ক্রিকেট খেলছো। তুমি ফুটবল খেলছো, কেউ ভালো নাচছে, কেউ ভালো গান করছে, কেউ ভালো যোগা করছে, এইগুলো কিন্তু তোমরা করবে। আর বড়দের ক্ষেত্রে বলবো, যারা মা বাবা আছেন, যদি করেন আর কি, মানে এখনই বলছি না যে মোমবাতি বসিয়ে এইভাবে করতেছে না, আপনারা জাস্ট প্রসেসটা ফলো করবেন এবং আমার সঙ্গে করবেন, চোখটা বুঝিয়ে মোমবাতিটাকে ভিজুয়ালাইজ করে। যে আপনারা ফলো করবেন সেটা হচ্ছে যে আপনারা সবসময় চেষ্টা করবেন একটা জিনিসকে ফলো করতে, সেটা চোখ বুঝিয়ে আপনারা ভিজুয়ালাইজ করবেন আপনাদের কোন জিনিসটা সবচেয়ে বেশি প্রিয় এবং কোন জিনিসটা আপনারা চাইছেন, সেটা ভাববেন যে সেটা আপনারা পেয়ে গেছেন। এবং সেটা কেমন লাগছে আপনাদের, সেটা আপনাদের কাছে সবচেয়ে বড় জিনিস। এবং এই তারটাক মেডিটেশনের প্রচুর বেনিফিট আছে। প্রচুর বেনিফিটগুলো আমরা ইউটিউবেও পেয়ে যাবো, গুগলসও পেয়ে যাবো, সেটা নিয়ে আমি যাচ্ছি না। শুধু আমি একটা কথা বলি আপনাদের, সেটা হচ্ছে যে এর যে মুভমেন্ট, অর্থাৎ আমাদের ব্রেনের যে মুভমেন্টগুলো হয়, যে ব্রেনের মুভমেন্ট দুটোর উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে তারটাক মেডিটেশন বা আদার্স কোনো মেডিটেশনের উপর হতে পারে, তারটাক মেডিটেশনের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলে। কারণ এটা নট অনলি এখান থেকে শুরু, এটা অনেক আদি থেকে এটা শুরু হয়েছে। এবং তারপরে হচ্ছে আমাদের ফিজিক্যাল এক্সারসাইজ। আমরা ফিজিক্যাল এক্সারসাইজ সবসময় করে উঠতে পারি না, বিশেষ করে যারা মা বাবা আছেন তারা তো সবসময় পারেন না ফিজিক্যাল এক্সারসাইজ করতে। কিন্তু রাত্রিরে এসে যদি আমরা এইটা করি, তাহলে আমাদের সারা দিনের যে প্রবলেম, যে নেগেটিভ এনার্জিগুলো, সেটা কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে এবং আমাদের পজিটিভ এনার্জি দিয়ে আমরা কিন্তু নিজেকে ঘিরে থাকবো। এবং আমি আগেও বলেছি যে এনার্জি কখনো ডিস্ট্রয় হয় না, আর এনার্জি কখনো ক্রিয়েট হয় না, এটা অলওয়েজ ট্রান্সফর্ম হয়। এটা কিন্তু একটা পুরোটাই সায়েন্স, ঠিক আছে? আমি এবার সরাসরি প্র্যাকটিসে যাব। কিভাবে প্র্যাকটিস করছি, আমি আপনাদের থেকে 20, মানে আমি নিজে কাউন্টিং করব। সেটা হচ্ছে 90 সেকেন্ড আমি চোখ বন্ধ করে আর 90 সেকেন্ড চোখ চেয়ে এই প্রদীপের, এই মোমবাতির শিখার দিকে দেখবো। আমার চোখের পাতা পড়বে না। হয়তো আপনারা যখন এতে দেখছেন, ক্যামেরায় দেখছেন, হয়তো আমাকে পুরোটা দেখতে পাচ্ছেন না, পুরোটাই অন্ধকার। এবং এর আরেকটা কারণ আমি দেবো যে কেন আজকে আমি এই তারটাক মেডিটেশন করার পরেও আলোটা জ্বাললাম না, তারও কারণ আমি আপনাদের কাছে বলবো আর কি। ওকে, নাও আমি শুরু করছি। শুরু করার আগে আমি
ধন্যবাদ জানাই আপনাদেরকে আর একবার। থ্যাংক ইউ ফর অল ভিউয়ার্স, যারা যারা আমাকে অনলাইন লাইভে দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানাই। ইউনিভার্সকে যে যার মাধ্যম দিয়ে আমি এই কাজগুলো করতে সক্ষম হচ্ছি। ধন্যবাদ জানাই আমার হেলথকে, আমার স্বাস্থ্যকে, যে আমি এখনো পর্যন্ত ভালোভাবে ফিট এবং 100% কমিটমেন্ট নিয়ে কাজ করতে সক্ষম হচ্ছি। তাদেরকে ধন্যবাদ জানাই। সেই সকল মানুষকে যারা আমার সঙ্গে সবসময় একই রকম ভাবে পজিটিভ এনার্জিটাকে গ্রোথ করছে, এবং ধন্যবাদ জানাই আমার পেরেন্টসকে, এবং একই সঙ্গে ধন্যবাদ জানাই এই ইউনিভার্সকে। ওকে, আমি কাউন্টিং এ যাবো। প্রথম সেটা হচ্ছে 90 মিনিট আমি চোখের পাতা না ফেলে সরাসরি আমি এই মোমবাতির শিখার দিকে দেখব। তারপর 90 মিনিট আমি চোখের পাতা বন্ধ করব, করে আমি এই যে মোমবাতি শিখাতে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়ে আছে সেটাকে ভিজুয়ালাইজ করব। আর আপনারা ভিজুয়ালাইজ করবেন 90 মিনিট, যেটা চোখের পাতা বন্ধ করে। সেটা হচ্ছে যে আপনারা কি চাইছেন, আপনাদের মনের ইচ্ছেটা আপনারা ভিজুয়ালাইজ করবেন। যে কোনো একটা কিন্তু করবেন। অবশ্যই আপনাদেরকে বলে রাখি যে টাকা পয়সার দিকে ভিজুয়ালাইজ করবেন না। আপনাদের মনের একটা যে কোনো ইচ্ছা, হতো কেউ হয়তো মনে ইচ্ছা আছে যে আমি অমুক জায়গায় ঘুরতে যাব, সেই জায়গাটার ভিজুয়ালাইজ করবেন যে আমি ঘুরতে চলে গেছি, সেই জায়গাটা বসে আছি, আমি ফিল করছি সেটা। আর স্টুডেন্টদের বলবো যে তোমরা ভিজুয়ালাইজ করছো, যেটা তোমরা ভিজুয়ালাইজ করবে, তোমাদের ভালো লাগা জিনিসগুলোকে ভিজুয়ালাইজ করবে, যে কোনো একটা ভিজুয়ালাইজ করবে। ওকে, চলো লেট স্টার্ট দ্য মেডিটেশন। মেডিটেশন আমি কাউন্টিং এ ফার্স্ট যাব, আমার চোখের পাতা পড়বে না 19 সেকেন্ড, তারপর আমি 90 সেকেন্ড ক্লোজ মাই আইজ। ওকে, নেক্সট স্টার্ট অন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90। নাও আমি এবার চোখের পাতা বন্ধ করে পুরো মোমবাতির শিখাটাকে ভিজুয়ালাইজ করছি, পুরো মোমবাতির শিখাটাকে ভিজুয়ালাইজ করছি। দেন চোখ বন্ধ করলাম। এবার আমি ভিজুয়ালাইজ করছি সেই মোমবাতির শিখাটা, এবং আপনারা ভিজুয়ালাইজ করুন আপনাদের মনের সেই ইচ্ছেটা। কাউন্টিং স্টার্ট করলাম। 90 89 88 87 86 85 84 83 82 81 80 79 78 77 76 75 74 73 72 71 70 69 68 67 66 65 64 63 62 61 60 59 58 57 56 55 54 53 52 51 50 49 48 47 46 45 44 43 42 41 40
39, 38, 37, 36, 35, 34, 33, 32, 31, 30, 29, 28, 27, 26, 25, 24, 23, 22, 21, 20, 19, 18, 17, 16, 15, 14, 13, 12, 11, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, and last one, 0. Thank you, universe. Thank you, universe. Today, I am 100% fit. Thank you, universe. I am 100% fit. Thank you, universe. I love my country. Thank you, universe. I love my parents. Thank you, universe. I love my all friends. Thank you for universe. I am sorry. Please forgive me. Thank you. I love you. এই মেডিটেশনসের মধ্যে থেকে আপনারা দেখবেন আপনাদের অনেক নেগেটিভ যে ইমোশনসগুলো, নেগেটিভ যে ফিলস, সেইগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে। আমাদের ইমোশনস আমাদের হ্যাবিট হয়ে যায়, যে হ্যাবিটের মধ্যে আমরা কিন্তু সবসময় থাকি, সেটা ভালো হ্যাবিট বা খারাপ হ্যাবিট। আমি যেমন কালকে আপনাদেরকে একটা উদাহরণ দিয়েছিলাম যে আমরা বাই ফোন কথা বলতে বলতে গেলে আমাদের কি অসুবিধা হতে পারে, বাচ্চাদের মধ্যে কি প্রভাব ফেলতে পারে। এরকম অজস্র উদাহরণের মধ্যে কালকে একটা দিয়েছিলাম যেটা আমাদের মেন্টাল হেলথের সবচেয়ে বিশেষ কাজ করে। আর আজকে যেটা আমি করছি সেটাও আপনাদের মেন্টাল হেলথের দ্বিতীয় পার্ট বলা যেতে পারে। আমি এইরকম ভাবে মেন্টাল হেলথকে আগে স্ট্রং করব, তারপরে আমাদের আদার্স যে কাজগুলো নিয়ে আমি এগোবো আপনাদের সঙ্গে। দেখবেন আস্তে 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 আপনাদের চারিপাশে একটা সার্কেল তৈরি হবে, যে সার্কেলটা শুধু পজিটিভ সার্কেল। আপনারা যাদের সঙ্গে কথা বলবেন সেটা পজিটিভ লোকেদের সঙ্গে কথা বলবেন। আপনারা একটা জিনিসকে মাথায় রাখবেন বা একটা জিনিসকে ফিল করেন হয়তো, যে যখনই আপনাদের সবারই বাড়ি ম্যাক্সিমাম বেলুড়ের সামনে, যখন আপনারা বেলুড় মঠে যান বা যখন আপনারা স্বামী বিবেকানন্দের ছবি দেখেন, সেই মানুষটা তো চলে গেছে আজ থেকে অনেক বছর আগে, কিন্তু সেই ছবিটা দেখে মনে হয় যেন যে সেই মানুষটা আজও পর্যন্ত জীবিত। সেই মানুষটার ছবিতে এত বেশি এনার্জি বুস্ট হয়, এত বেশি এনার্জি আমরা পেয়ে যাই, যেন আমাদের এনার্জি দিয়ে সেই জগতে উনি দেখছেন, উনি যেন আমাদেরকে ঘিরে আছেন। সেই রকম এনার্জি, সেই রকম পজিটিভ এনার্জি, এই পজিটিভ এনার্জি কিন্তু আমাদেরকে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে। তাই প্রত্যেককে বলবো সেই পজিটিভ এনার্জির সঙ্গে আপনারা অবশ্যই থাকবেন এবং সেই পজিটিভ এনার্জিকে আমরা নিয়ে কিন্তু এগোবো, এবং সেই পজিটিভ এনার্জির মধ্যে আমাদের একটা সুন্দর সম্পর্ক তৈরি হবে আপনাদের সঙ্গে। আমাদের বাচ্চাদের মধ্যে প্রচুর পজিটিভ এনার্জি আছে, কিন্তু আমরা আমাদের মেন্টাল হেলথের কন্ডিশনের জন্য তাদেরকে একটু হলেও পিছিয়ে দিই। আপনারা একটা প্রশ্নের উত্তর আমাকে দেবেন, বা আপনারা একটা প্রশ্নের উত্তর নিজেরাই দেবেন নিজেদেরকে, যে প্রত্যেকটা বাচ্চাই তো প্রত্যেকটা মা বাবার কাছে একটা করে সম্পদ। তাহলে আমরা সেই বাচ্চাটাকে কেন সবসময় বলি যে হবে না? আমরা কেন তাকে সবসময় চেষ্টা করি না বলতে যে তোমারও তো হবে, তুমি তোমার মতো করে সাধ্য মতো চেষ্টা করো, তাহলেই হবে। আমরা সবসময় চেষ্টা করবো তাদের মতো করে সাধ্য করে। আমরা কম্পেয়ার করে ফেলি তাকে, যে উনি ওই রাম বলে ছেলেটি করছে, তুমি ভাই কেন করতে পারছো না, তুই কেন করতে পারছিস না, তোর দ্বারা কেন হচ্ছে না। এইটা বলাটা সবচেয়ে বড় নেগেটিভ সাইন। আমরা জানি আমাদের বড়দের মধ্যে প্রচুর নেগেটিভিটি আছে, যেটা আমরা সারাদিন কাজ করি, এত প্রেসারে আমরা থাকি, যার ফলে আমাদের মুখ থেকে নেগেটিভিটিটা বেরিয়ে আসে। এবং আরেকটা জিনিস যেটা আমার বলতে বলতে মাথায় এলো, যেটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে প্রয়োগ করবেন না আপনারা এরপর থেকে, হয়তো আমার কথা শোনার পরে, যে কখনোই বাচ্চাদের সামনে নেগেটিভ কোনো কথা বলবেন না। মানে বাচ্চাদের সামনে বলতে বাচ্চা রিলেটেড কথা বলছি না। ধরুন আপনি বাচ্চাটাকে নিয়ে কোথাও যাচ্ছেন, স্কুল থেকেই বাড়ি যাচ্ছেন, আপনার সঙ্গে কারোর একটা দেখা হলো, সে হয়তো দাঁড়িয়ে কোনো একটা নেগেটিভ কথা বলছে। কি নেগেটিভ কথা বলছে?
না হয়তো বলছে যে তার বাচ্চাটা পড়াশোনায় ভালো নয়, তার বাচ্চাটার পড়াশোনার প্রতি কোনো আগ্রহ নেই, কিন্তু আপনার বাচ্চার প্রতি পড়াশোনা আপনি দেখছেন, আপনার বাচ্চার তো সেই রকম কোনো লক্ষণ আপনি দেখতে পাচ্ছেন না। আপনার বাচ্চা পড়াশোনায় ভালো, আপনার বাচ্চা পড়াশোনায় খুবই এগিয়ে, কিন্তু সেই বাচ্চাটার মা বলছে তার বাচ্চার পড়াশোনার প্রতি ভালো নয়। আপনি কিন্তু সঙ্গে সঙ্গে সেখান থেকে তাকে বলবেন একটাই কথা, যে সবার বাচ্চা ভালো, তোমারও বাচ্চা ভালো, আমারও বাচ্চা ভালো। দেখবেন এতে সেই নেগেটিভ এনার্জি যে কথাগুলো আপনার কাছে ভেসে আসছে সেটা আর আসবে না। আমি একটা একটা করে এর রহস্য উন্মোচন করব আপনাদের সামনে। আমি আশা করব সেই উন্মোচন রহস্যগুলো আপনারা শুনে আপনাদের উপকৃত হবে এবং আপনাদের আশেপাশে প্রত্যেকটা সার্কেল তৈরি হবে। এবং আপনারা জানবেন আমরা প্রত্যেকেই একটা সার্কেলের ওপর থাকছি। প্রত্যেক মানুষ, আপনি, আমি, আপনাদের বাচ্চারা, প্রত্যেকটা একটা সার্কেলের ওপর থাকছি, যাকে আরো বলা হয়, যার নাম হচ্ছে অরা। এই অরা হচ্ছে আরো নয়, সরি, অরা। সেই অরার মধ্যে থেকে আমরা ভাইব্রেট যে ফ্রিকোয়েন্সিটা আছে সেটা কিন্তু সব সময় কাজ করে। এর বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্মকে যাকে আমরা সেভেন চক্রা বলে জানি, যেটা চীনের ভাষায় QI, এই সেভেন চক্রার বিভিন্ন রকম অ্যাক্টিভিটি গুলো আছে। সেভেন চক্রার যে নিয়মটা আমরা জানি, সেই নিয়মটা কিন্তু এই নিয়মের মধ্যে পড়ে না। তাই প্রত্যেককে বলবো যে আমার সঙ্গে আপনারা থাকুন, আমার ফেসবুক লাইভে আপনারা থাকুন। হয়তো এই সময় অনেকের যোগাযোগ করতে পারছেন না বা লাইভে আসতে পারছেন না, পরে দেখে নিন, কিন্তু প্র্যাকটিসটা আমার সঙ্গে করার চেষ্টা করবেন। আমি আশা করব আমার সঙ্গে প্র্যাকটিস যদি হয়, আপনাদের মনে যত নেগেটিভিটি আছে সেইগুলো আমি বার করে দিতে পারবো। সেই নেগেটিভিটি, সেটা পুরোটাই থাকবে ল অফ অ্যাট্রাকশন, পুরোটাই সায়েন্স। সায়েন্সের বাইরে কিচ্ছু নেই, আমরা সায়েন্সের উপরেই দাঁড়িয়ে আছি। সাধারণভাবে একটা জিনিসকে মাথায় রাখবেন যে 24 ঘন্টায় একটা দিন হয়। সেই 24 ঘন্টায় একটা দিন মানে হচ্ছে 2 আর 4 মানে হচ্ছে 6। আবার 1440 মিনিটে এক দিন হচ্ছে, সেখানেও একটা ফ্রিকোয়েন্সি কাজ করছে 441 অর্থাৎ 9, অর্থাৎ 3, 6, 9 এর একটা রহস্য আছে, যেটা একটা ত্রিভুজকে তৈরি করে। এই 3, 6, 9 এর রহস্য অনেক আগেই তৈরি হয়ে গেছিল আমাদের এই ইউনিভার্সে। সেই রহস্যগুলো একের পর এক আমি আপনাদের সামনে নিয়ে আসবো এবং এতে আপনাদের পজিটিভ এনার্জি আস্তে আস্তে গ্রো হতে শুরু করবে। আশা করি এই পজিটিভ এনার্জির সঙ্গে আপনারাও থাকবেন। এবং আজকের যে লাইভ আমি বললাম আপনাদের কাছে, সেই লাইভ অবশ্যই কেমন লেগেছে অবশ্যই জানাবেন। অবশ্যই মনে রাখবেন যে এই লাইভ শুধুমাত্র লাইভ আপনাদের জন্য নয়, এই লাইভটা আমি করছি আমার জন্য। আমার যে প্র্যাকটিস গুলো আমি নিজে করতাম, সেই প্র্যাকটিস গুলো আমি আপনাদের সঙ্গে করছি একটাই কারণে, যে সবার যাতে পজিটিভ এনার্জিটা গ্রোথ হয়। আমার একার ভালো হলে হবে না, সবার ভালো হতে হবে। তাই জন্য আমি ইন্ডিয়ান ফ্ল্যাগের যে স্তম্ভটা ব্যবহার করছি, অর্থাৎ ইন্ডিয়ান ফ্ল্যাগের যে ব্যাচটা ব্যবহার করছি। আমি আগের দিনও বলেছি যে আই লাভ মাই ইন্ডিয়া বললে আমার ভেতর থেকে সেই ইন্ডিয়ার যে পতাকার যে রং সেটা ফিল হচ্ছে। এবং একই সঙ্গে আমি শেষ করার আগে জাস্ট যেটা আমি করে থাকি, হোক নমদের কিছু চ্যান্টিং করেই শেষ করব, বেশিক্ষণে করবো না। জাস্ট আপনাদের সংখ্যা অনুযায়ী, আমার সংখ্যা অনুযায়ী 9 বার। ওকে, বাচ্চারা এবং আপনারাও আমার সঙ্গে একটু করার চেষ্টা করবেন। স্টার্ট করছি। আই এম সরি, প্লিজ ফরগিভ মি, থ্যাংক ইউ, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry, please forgive me, thank you, I love you. I am sorry,
প্লিজ ফরগিভ মি। থ্যাংক ইউ, আই লাভ ইউ। সবাই ভালো থাকবেন। আশা করি সবাইকে নিয়ে আবার আমি কালকে একই সময় 10টা 25-এ হাজির হতে পারবো, নতুন দিগন্ত খোলার লক্ষ্যে, নতুন পজিটিভ এনার্জিকে গ্রো করার লক্ষ্যে আমি এগিয়ে যাব। কারণ এই পজিটিভ এনার্জির আসল সূত্রধর হচ্ছে আমাদের আশেপাশে ছড়িয়ে আছে যেসব বাচ্চারা, বাচ্চাদের মধ্যে প্রচুর এনার্জি থাকে। সেই এনার্জিটা যাতে নষ্ট না হয়, সেই এনার্জি ডেভেলপমেন্ট অর্থাৎ এনার্জি আরো ছড়িয়ে পড়ুক চতুর্দিকে, সেটা নিয়েই আমার কাজ করা, সেটা নিয়েই আমার এই মিশন, যেটা হচ্ছে আমি এগিয়ে নিয়ে চলেছি আপনাদের সঙ্গে থেকে। তাই আশা করব আপনারাও আমার সঙ্গে থাকবেন। শুধু একটাই প্রার্থনা আপনাদের সামনে, যদি কোনো ভুল আমার থেকে হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। অবশ্যই মনে রাখবেন যে আমি যে কাজগুলো করছি সেটা এই থ্যাংক ইউ ফর ইউনিভার্সের হিসেবেই কাজ করে যাচ্ছি। আমার অন্য কোনো লক্ষ্য নেই, আমার অন্য কোনো মোটিভ নেই। আমার একটাই মোটিভ যে আগামী দিনে এই ছোট ছোট বাচ্চারা যে সমাজে থাকবে, সেই সমাজে যেন ভালো মানুষের অভাব না হয়, যাতে এই ভালো মানুষরা একটা নতুন দিগন্ত খুলতে পারে, যাতে এই ভালো মানুষদের দিয়ে আরো নতুন নতুন ভালো মানুষের জন্ম হয়। আমরা আপনারা সবাই চলে যাব, রয়ে যাবে এই ছোট ছোট বাচ্চারা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য শুভরাত্রি। থ্যাংক ইউ সকলকে।